জীবন কত কঠিন তাই না? যদি তোমার জীবনে মা থাকে তাহলে তোমার স্বপ্নগুলো সাদা সাদা, আর যদি তোমার মা না থাকে তোমার স্বপ্নগুলো কালো কালো। আজকে আমাদের আইসিটি পরীক্ষা, মাত্র 25 মিনিটের পরীক্ষা। তো আজকে চলে যাচ্ছিলাম, কারণ আজকে তো অটো যাবে না, মাত্র আমরা আমাদের ক্লাসের কয়েকজন। তো আজকে উঠেছিলাম একটা গ্যাসের গাড়িতে, সেই গাড়িটাতে আঙ্গুর রাখা ছিল, আর এখানে আমি দুষ্টুমি করে একটু দুই একটা আঙ্গুর ছিঁড়ে খাচ্ছিলাম। পরে কিন্তু আমি আবার গাড়িওয়ালাকে বলেই দিয়েছি যে আপনার আঙ্গুর একটু টেস্ট করছিলাম। গাড়িওয়ালা ভাইয়াটা কিন্তু অনেক ভালো ছিল, সে বলল আরে পাগল, দুই একটা খেলে কোনো ব্যাপারই না। যে কোনো জায়গায় আমাকে যদি বলা হয় তোমার জন্মস্থান কোথায়, আমি গর্ব করে বলতে পারি আমার জন্মস্থান গ্রামে। তো আমার গ্রামটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আপনারা কে কোন গ্রামে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার গ্রামের ভিউটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর এই তো আমরাও কথা বলতে বলতে চলে এসেছি, আর এসেই আমার কিছু ভালোবাসার মানুষ, তাদের সঙ্গে দেখা হয়ে গেছে। তারা বলছিল রহিম ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। আসলে সত্যি বলতে আপনারা যে এই মামারা এতিম ছেলেটাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন, সত্যি আমি অনেক খুশি। আমি চাই আপনাদের কাছ থেকে এইরকম ভালোবাসা সব সময় কি দিবেন তো আমাকে সব সময়। যখন যাই তখন কেউই আসেনি, আমরাই গেছিলাম শুধু। আর এই তো একটু পরেই তারাও চলে আসে, তো তাদের সঙ্গে আমি গিয়ে হাত মিলালাম, বন্ধু বান্ধব সবাই চলে এসেছে। এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম তাদের সঙ্গে, আর পরীক্ষার বিষয়ে কিছু আলাপ আলোচনা করছিলাম। আসলে আজকে আইসিটি পরীক্ষা, আমাদের মতো কি আপনারাও পরীক্ষা দিতে গেলে আগে আলাপ আলোচনা করে নেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আর এক বন্ধু কিন্তু হিরোর পার্ট নিয়ে সে চলে এসেছে, এসে আমাকে দেখে আমার সঙ্গে মুসাফা করছিল। আর তার কিছুক্ষণ পরে চলে আসে আমার আরো কিছু বন্ধু। সত্যি বলতে আমরা কিন্তু সবাই আলাদা আলাদা স্কুলে পড়াশোনা করি, আর এতগুলো পরীক্ষা হয়ে গেল, পরীক্ষার হলে গিয়ে আলাপ হয়েছিল সবার সঙ্গে। আমি কখনোই ভাবতে পারি নাই যে সেখানে আমরা এত কিছু ভালোবাসার মানুষগুলো, ভালো বন্ধুগুলো পেয়ে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, কারণ আমরা পরীক্ষা দিতে হলে ঢুকে যাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।